থামেন, সিঙ্গাপুরের মেরিন বা স্যান্ডস দেখতে গিয়ে আমাদের ফুটবল দল কি নিয়ে ফিরছে জানেন? এক ঝুড়ি রসগোল্লা, থুরি, ১-০ গোলের এক বিশাল হার। হ্যাভিয়ার ক্যাব্রেরা, যিনি নাকি পেপ গার্দিওলার ছাত্র, যার কথা শুনলে মনে হয় তিনি ফুটবল মাঠের আইনস্টাইন, কিন্তু মাঠের রেজাল্ট শূন্য। ৯০ মিনিট ডিসিপ্লিন নেই, নেই কোনো প্ল্যানিং, শুধু আছে মাঠের মধ্যে অহেতুক ঘোরাঘিরি। পেপ গার্দিওলা যদি জানতেন তার ছাত্র এমন ফুটবল খেলাচ্ছে, তবে হয়তো তিনি কোচিংই ছেড়ে দিতেন। সবচেয়ে বেশি মায়া কার জন্য লাগছে জানেন? আমাদের হামজা চৌধুরীর জন্য। লোকটা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে এসে এখন দেখছে সে গোল বাঁচাবে নাকি গোল করবে। সে ডিফেন্সে নামছে, মাঝমাঠে বল ডিস্ট্রিবিউট করছে, আবার শেষ দিকে উইংয়ে গিয়ে দারুণ সব ক্রস দিচ্ছে। কিন্তু ডিবক্সের ভেতরে কি হচ্ছে? আমাদের গোল করা জাদুকররা সেখানে গোল পোস্টের বদলে হয়তো সিঙ্গাপুরের আকাশ দেখছিলেন। মাথায় বল লাগানোর মতো একজন মানুষও নেই। হামজার দেওয়া সেই ক্রসগুলো যেন মরুভূমির বৃষ্টির মতো বৃথা গেল। দলের বাকিরা কি হামজাকে চেনে? মনে হয় না। হামজা যখন বল নিয়ে আগায়, বাকিরা মনে হয় তখন ভাবছে, ভাই এটা কি বল নাকি বোমা? না বোঝে তারা বল ছাড়তে, না বোঝে বল রিসিভ করতে। হামজা একা লড়ে যাচ্ছেন, কিন্তু ফুটবল তো আর কুস্তি না যে একা জিতে যাবেন। ফলাফল যা হওয়ার তাই। হামজার একক নৈপুণ্য থাকলেও দল হিসেবে আমরা সেই লবডঙ্কা। ম্যাচ শেষে লোকটা যখন অসহায়ের মতো মাঠের দিকে তাকিয়ে থাকে, তখন মনে হয় সে হয়তো ভাবছে, আমি কি ভুল করে অন্য কোনো গ্রহে চলে আসলাম? বাংলাদেশের ফুটবল ফেডারেশন বা বাফুফের কাছে আমাদের সবিনয় অনুরোধ, এই গার্দিওলার শিষ্যকে দয়া করে মুক্তি দিন। আমাদের ফুটবলের ১২টা তো বেজে গেছে, ওনাকে রাখলে ২৪টাও বেজে যাবে। মাঠের ফুটবলের ৯০ মিনিট ধরে কোনো পরিকল্পনা নেই, কোনো স্কিল নেই, শুধু আছে ডাগআউটে ক্যাবরেরার দামি স্যুট পরে দাঁড়িয়ে থাকা। ভাই, স্যুট দিয়ে তো আর গোল হয় না। আপনাদের কি মনে হয় হামজা চৌধুরী একা আর কতদিন এই ডুবন্ত নৌকা টানবেন? আর ক্যাবরেরা কি আসলেই বিদায় করা উচিত?